সৌভিক, তার কি প্রতিক্রিয়া, তার বাড়ির লোকজন কি বলছে, তার পাড়া প্রতিবেশী কি বলছে জানবো। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি মানস প্রধান। মানস, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, সৌভিক এসে দশম স্থান অধিকার করেছে এবং তার কি প্রতিক্রিয়া এবং তার বাড়ির লোক কি বলছে? দেখো জয়িতা, তোমাকে প্রথমে বলে রাখি যে কাকদ্বীপ বিধানসভার যে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দিরে যে সৌভিক যে দিনটা রয়েছে, সেই সৌভিক দিনটা কিন্তু দশম স্থান অধিকার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে। সেই সৌভিক যেটা জানাচ্ছে যে এই যে পড়াশোনার পাশাপাশি সে কুইজে কিন্তু হচ্ছে প্রচুর পারদর্শী ছিল, বা এমন কি যেখানে যেত কুইজে সেখানে কিন্তু পুরস্কার যে নিয়ে আসতো। এমনকি যে এই যে সৌভিক তার মামা বাড়ি থেকে মানুষ কিন্তু ছোট থেকে, সেই সৌভিক কিন্তু যেটা জানাচ্ছে যে মামা বাড়ি পুরোপুরি সাপোর্ট করতো, যে মামা বাড়ি থেকে মানুষ যে সে জানতে পারতো না যে বাবার পরিবারে যে আদর সেখানে কিন্তু মামা বাড়ি থেকে পেয়েছে। সেই থেকে কিন্তু মামা বাড়ি পুরোপুরি সাপোর্ট করেছে সৌভিককে। আর সৌভিকের পরিবারে যেমন আনন্দ রয়েছে, এমনকি কাকদ্বীপ যে সুন্দরবন এলাকার কিন্তু প্রতিটা মানুষ কিন্তু সৌভিকের যে এই সাফল্যের জন্য খুবই আনন্দিত। এর পাশাপাশি বলে রাখি, কাকদ্বীপ বিধানসভার যে বিধায়ক রয়েছে তিনি কিন্তু খুব শীঘ্রই এই সৌভিকের সঙ্গে দেখা করতে আসবে। এমনকি তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক লোকজন খুবই খুশি। সেক্ষেত্রে সৌভিকের কি প্রতিক্রিয়া, কি বলছে সে? তার সঙ্গে কথা বলো। সৌভিক যেটা জানাচ্ছে, সৌভিকের মুখ থেকে সৌভিক, এই যে তুমি যে প্রথম যে দশম স্থান অধিকার করেছো, প্রথমে এই যে মাধ্যমিক পরীক্ষা, জীবনে বড় পরীক্ষা, কতটা যে সাফল্য করেছো, কতটা আনন্দিত? অবশ্যই হচ্ছে প্রথম বড় পরীক্ষায় 10th র্যাঙ্ক করলাম, খুবই ভালো লাগছে। এছাড়া আরো এগিয়ে যেতে চাই, অবশ্যই খুবই ভালো লাগছে। আগামী দিনে কি নিয়ে পড়ার পরিকল্পনা? ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা আছে, 11 সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি। কত ঘন্টা পড়তে সারাদিন? অবশ্যই তেমন কোনো সময় নিয়ে পড়িনি, যেটুকু পড়েছি মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, সেটা পড়াটাকে বোঝার চেষ্টা করেছি, পড়াটাকে রেডি করেছি। পড়াশোনা বাদে আর কি কি করতে? পড়াশোনা বাদে আমি কুইজ করি, কুইজটা খুবই আমার সত্যিকারের কুইজটা খুবই ভালো লাগে। আর এছাড়া আমি খেলাধুলা করতে ভালোবাসি, খেলা দেখি আমি খুবই ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, সিনেমা দেখি। একদম জুইতে এবার একটু সৌভিকের মার সঙ্গে কথা বলবো। সৌভিক ছোট থেকে কেমন ছিল? কাকিমা, সৌভিক ছোট থেকে কেমন পড়াশোনা ছিল, এমনকি সৌভিক যে আজকে দশম স্থান অধিকার করেছে, এই বিষয়টা আমি কি বলবো? ও ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো, ছোট থেকে মানে ফার্স্ট সেকেন্ড হয়ে এসেছে, এবারে এখনো ভালো রেজাল্ট করেছে। এটা তো আমরা খুবই আপ্লুত, খুবই আনন্দিত, খুবই গর্বিত। হ্যাঁ, ও যে এতটা ভালো রেজাল্ট করবে এটা আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো করেছে তার জন্য আমরা খুবই আনন্দিত। এবং আমাদের পরিবারের তরফ থেকে, আমার মা থেকে, আমার ভাই থেকে, আমার দিদিরা থেকে সবাই ওর পড়াশোনার জন্য সাপোর্ট করেছে এবং সবাই ওকে খুব ভালোবাসে, সবাই ওকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে দান করছে এবং এখনো করে যাচ্ছে। আগামী দিনে সৌভিক কি হতে চায় আপনারা কি বলেন? আগামী দিনে ও এখন আপাতত সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছে, আগামী দিনে ও বলছে ডাক্তার হতে চাই। এবার আমার যেরকম ক্ষমতা অনুযায়ী আমি ওকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবার ও যেদিকে এগিয়ে যেতে চাইবে আমি অবশ্যই চেষ্টা করব ওকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদম দেখো, পরিবারও যেটা জানাচ্ছে, যে সৌভিকও যেটা জানাচ্ছে, আগামী দিনে সে ডাক্তারি নিয়ে পড়তে চায়। তবে যে পরিবার পুরোপুরি সাপোর্ট রয়েছে যে আগামী দিনে যদি ছেলে ডাক্তারি নিয়ে বা অন্য কিছু নিয়ে পড়তে চায়। কলকাতা টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো তোমাকে।